ওয়াজটা ছিল দিনের বেলা, আমাকে বলেছে হুজুর এই যে আজকে সন্ধ্যার সময় ওয়াজটা শেষ হলো, কোন রকম রাতটা পার হলে আগামীকাল সকালে আমরা সকলে নামাজ পড়ে দোয়া করে আল্লাহর কাছ থেকে সাহায্য নিয়ে 2 গ্রামের মানুষ লড়াই লাগবো। এমন মসজিদ বাংলাদেশে হাজারে হাজারে আছে, জুমার পর জুম্মা, শত শত জুম্মা পার হয়, জিহাদ মুজাহিদ শব্দটা পর্যন্ত একবার উচ্চারিত হয় না। এই শব্দগুলোই হয়ে গিয়েছে ভয়ের শব্দ। আল্লাহ হেফাজত করুন। ইসলামে জিহাদের গুরুত্ব বুঝতে চাইলে এটা বোঝাই যথেষ্ট। আলোর গুরুত্ব কি? আলোর গুরুত্ব হলো দুনিয়াতে অন্ধকার থাকবে যতদিন, আলোর প্রয়োজন হবে ততদিন। কারণ অন্ধকার দূর করতে চাইলে যে জিনিস লাগে সেটার নামই হলো আলো। না হলে যতই বলেন অন্ধকার ভাগ, অন্ধকার দূর হ, অন্ধকার তোরে ওয়াজ করছে, তুই বিদায় নে, তুই চলে গেলে তোরে জিলাপি দিব, তুই চলে গেলে তোরে সিন্নি দিব, তুই চলে গেলে তোরে তবারক দেব, যতই ওয়াজ করেন লাভ নেই, অন্ধকার আপনার কথা শুনবে না। কিন্তু আলো জ্বালিয়ে দেন, যেমন এই মাঠে গতকাল অন্ধকার ছিল, আগামীকালও হয়তো অন্ধকার থাকবে। আজকে নাই কেন? আজকে নাই কেন? কারণ একটাই, ওয়াজ নসিহত লাগে নাই, শুধু আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। আলো জ্বলতে দেরি, অন্ধকার দূর হতে দেরি না। শেষ রাতে কত অন্ধকার, কিন্তু ভোরের আলো উদিত হতে দেরি। দুনিয়া আবারও সব অন্ধকার দূর হয়ে নতুন আলোয় আলোকিত হতে দেরি না। তাহলে জিহাদের গুরুত্ব কি? পৃথিবীতে অন্যায় থাকবে যতদিন, অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলার গুরুত্ব চলবে ততদিন। অন্যায় দূর হয়ে যাক আর অন্যায়ের মোকাবেলা লাগবে না। এজন্য সর্বশেষ জিহাদ কোনটা জানেন? জিহাদ একদম কিয়ামতের দিন সকাল পর্যন্ত চলবে বিষয়টা এমন না, বরং সর্বশেষ জিহাদ হবে কোনটা? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তার উম্মতের শেষ ভাগের কাফেলা জিহাদ করবে মসিহে দাজ্জালের বিরুদ্ধে। দাজ্জাল মরার পরের দিনে কিয়ামত হবে এমন না, এরপরও দুনিয়া একটা উল্লেখযোগ্য টাইম পর্যন্ত থাকবে। তো দাজ্জাল মরার পর আর কোনো জিহাদ লাগবে না। কেন? অন্ধকার নাই। অন্ধকার যেহেতু নাই, এবার অন্ধকার মোকাবেলা নিয়েও এত টেনশন নাই। কারণ অন্ধকার থাকলেই না টেনশন লাগবে, অন্ধকার নাই, মাথা না থাকলে আবার মাথা ব্যথা কিসের? অন্যায় থাকবে যতদিন, অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলাও ততদিন। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তোমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়েই যাবে যতদিন ফিতনা নির্মূল না হবে। তার মানে কথা উল্টান, যেদিন পৃথিবী ফিতনা মুক্ত হবে সেদিন আর লড়াইয়ের প্রয়োজন হবে না। কার বিরুদ্ধে লড়াই করবে? ভাইয়ে ভাইয়ে তো লড়াই হয় না, এটা তো হারাম, এটা তো হারাম। মাগরিবের পর যে এলাকায় ওয়াজ করেছি, গিয়ে শুনলাম পাশের গ্রামে মাত্র 20-25 দিন ভাইয়ে ভাইয়ে হয়ে এখন অধিকাংশ মানুষ পলাতক, মামলার আসামি। বললো হুজুর মাহফিলের উপরও এটা চরম এফেক্ট পড়েছে, কারণ গ্রাম খালি হয়ে গিয়েছে। এর আগে ওই একই তারাইলে আর এক এলাকায় মাহফিল করেছিলাম, সে নদী পাড়ি দিয়ে। তো গিয়ে শুনলাম যে সেখানে তাদের মাঝে মাঝে লড়াই হতো, তো গত কয়েক বছর ধরে লড়াইটা বন্ধ আছে। এই বছর আবার 2 গ্রামে লাগবে। এখন মাহফিলটারে কেন্দ্র করে এই গ্রামের মুরব্বীরা সুপারিশ করেছে, বেটা মাইট তো লাগবে, লাগ, অন্তত ওয়াজটা শেষ করতে দে। তো এখন ওয়াজটা ছিল দিনের বেলা, আমাকে বলেছে হুজুর এই যে আজকে সন্ধ্যার সময় ওয়াজটা শেষ হলো, কোন রকম রাতটা পার হলে আগামীকাল সকালে আমরা সকলে নামাজ পড়ে দোয়া করে আল্লাহর কাছ থেকে সাহায্য নিয়ে 2 গ্রামের মানুষ লড়াই লাগবো। শুধু আপনারা আসবেন এই কারণে, ভদ্রতার খাতিরে লড়াইটা একটু বিলম্বিত হলো, নয়তো এতদিনে হয়তো কয়েকটা মার্ডার হয়ে যেত। তো ভাইয়ে ভাইয়ে লড়াই রেখে জিহাদ বলে? নাউযুবিল্লাহ, ভাইয়ে ভাইয়ে লড়াইকে জিহাদ বলে? এখন তো দুনিয়ার সামান্য সামান্য স্বার্থে একজন আর একজনকে খুন পর্যন্ত করে ফেলে। আপনাদের মনে থাকার কথা, ঢাকা টঙ্গী মাঠে দাওয়াত তাবলীগের নাম দিয়ে সেই টঙ্গী মাঠ কারা দখলে নেবে, এটাকে কেন্দ্র করে অনেক আলেম এবং তালিবুল ইলমের রক্ত ঝরানো হয় নাই? এটারে জিহাদ বলে চালানোর সুযোগ আছে? আবার রাজনৈতিক দলের কারণে ওই দল করে, ওই দল করে, এ সুযোগ পেলে আরে মারে, ও সুযোগ পেলে আরে মারে, এটারে জিহাদ বলার সুযোগ আছে? জিহাদ কোনটা হবে? যেখানে হক কায়েমের জন্য, বাতিলকে দমানোর জন্য নিজের জান দিয়ে, মাল দিয়ে, সবকিছু দিয়ে আল্লাহর পথে মেহনত করা হবে, সেটাকে ইসলামের পরিভাষায় জিহাদ বলা হবে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু কাফেরের বিরুদ্ধে কেন, আফদালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, জালেম বাদশার সামনে দাঁড়িয়ে জালেম বাদশাকে টার্গেট করে হক কথা বলা সর্বশ্রেষ্ঠ জিহাদ। বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি আলাদা একটা জিহাদ আছে যেটা শুধু উলামারা পারে। আল্লাহ কোরআনে বলেন, জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন, হে নবী কাফেরের বিরুদ্ধেও জিহাদ চলবে, মুনাফিকের বিরুদ্ধেও জিহাদ চলবে। তা আল্লাহ নবীকে আদেশ দিলেন আল্লাহ। আচ্ছা, নবীকে আদেশ দেওয়ার পর আল্লাহর আদেশ নবী মান্য করবেন না, এটা কল্পনা করা যায়?
কারণ কোরআন তো সবার আগে তার উপরই নাজিল হয়েছে, কোরআনের উপর সবার আগে তো তিনি আমল করেছেন। আল্লাহ তাকে এক জিহাদ না 2 জিহাদ করতে বললেন, একটা কাফেরের বিরুদ্ধে আর একটা মুনাফিকের বিরুদ্ধে। কাফেরের বিরুদ্ধে কোথায় করলেন সবাই জানি, বদরে, উহুদে, খন্দকে, তাবুকে, হুনাইনে, ফাতহে মক্কায়, এরকম 27টা ময়দানে নিজে থেকে আরো 47টা ময়দানে বাহিনী পাঠিয়ে। তো মুনাফিকের বিরুদ্ধে জিহাদ কবে করলেন? বদরে তো করেন নাই, উহুদে তো করেন নাই, খন্দকে তো করেন নাই, কবে করলেন, কিভাবে করলেন? সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুফাসসির আল্লাহ নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এই আয়াতের তাফসীর হলো জাহিদিল কুফার বিসিনান ওয়া জাহিদিল মুনাফিকিন বিল বায়ান। হে নবী, কাফেরের বিরুদ্ধে জিহাদ করেন তরবারি দিয়ে, অস্ত্র দিয়ে, আর মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করেন দলিল দিয়ে, ইলম দিয়ে, প্রমাণ দিয়ে, জাতির সামনে ওদের ভণ্ডামির মুখোশ খুলে দিয়ে। তাহলে 2 জিহাদ কি একরকম না 2 রকম? এই জামানায় মুনাফিক আছে নাকি নাই? কি ধারণা আপনাদের আছে নাকি নাই? ওই মুনাফিক গুলোর বিরুদ্ধেও দলিলের লড়াই, প্রমাণের লড়াই, ওদের ভণ্ডামির মুখোশ খোলার লড়াইয়ের প্রয়োজন আছে নাকি নাই? চিরকালই প্রয়োজন থাকবে। কারণ মুনাফিক যদি চিহ্নিত না করা যায়, তাহলে ময়দানে কাফেরের বিরুদ্ধে লড়াইয়ে নামলেও মুনাফিকরা পিছন থেকে ক্ষতি করার চেষ্টা চালাবে, কারণ ওরা রাজাকারি করবে কাফেরদের পক্ষে। আর কপালে যেহেতু লেখা নাই মুনাফিক, সাধারণ মুসলমানরা যাদের জ্ঞান কম, ওরা ধোঁকা খাবে। এজন্য ওদেরও মোকাবেলা করা লাগবে। তবে এটা গুলি দিয়ে না, এটা অস্ত্র দিয়ে না, এটা বন্দুক দিয়ে না, ইলম দিয়ে, যুক্তি দিয়ে, জাতির সামনে ওরা যে ভণ্ড, ওরা যে প্রতারক, ওরা যে 2 নম্বর, এটা জাতির সামনে প্রমাণ করে দেওয়ার মাধ্যমে। তো এ কারণে 2 রকম লড়াই লাগে। যেমন বাংলাদেশেও বহুত ফিতনা আছে না, আছে কি নাই? এগুলোর বিরুদ্ধে ওলামায়ে হাক্কানি জবান দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন কি যাচ্ছেন না? কারণ নবী 3 রকম লড়াইয়ের কথা বলেছেন। তোমাদের কেউ যখন অন্যায় দেখে, সে যাতে প্রথমে মুখ দিয়ে প্রথমে হাত দিয়ে সেটাকে প্রতিরোধ করে, যদি না পারে মুখ দিয়ে, যদি না পারে দিল দিয়ে। আর নবী বললেন এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর। 3টা স্তর বললেন। প্রথমে হাত দিয়ে, এটা কারা পারে? যাদের পাওয়ার আছে, যাদের শাসন ক্ষমতা আছে। যেমন আপনিও পারবেন আপনার পরিবারের ভেতরে। 10 বছরের বাচ্চা নামাজ পড়ে না, নবী বলেছেন নামাজ না পড়লে ওর প্রয়োজনে পিটাবা, হালকা করে শাসন করবা। 7 বছর থেকে আদেশ, 10 বছর থেকে শাসন। তা আপনার 20 বছরের বাচ্চাই তো নামাজ পড়ে না, শুধু ওর ওয়াজ করলে হবে না, এখানে আপনার হাত প্রয়োগ করতে হবে, শক্তি প্রয়োগ করতে হবে। তা আপনি পারবেন আপনার পরিবারে, কিন্তু রাষ্ট্রে তো আপনি পারবেন না। রাষ্ট্রে পারবে কে? যার রাষ্ট্রীয় পাওয়ারও আছে। সে শুধু মুখ দিয়ে বললে হবে না, বরং সে নিজের পাওয়ার ব্যয় করে অন্যায়কে দূর করে দিতে হবে। চোর চুরি করেছে, হাত কেটে দিবে। ধর্মত্যাগ করেছে, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিবে। ডাকাতি করেছে, তার যে সাজা আছে সেটা কায়েম করবে। কেউ নামাজ পড়ে নাই, তাকেও শাস্তির আওতায় আনতে হবে। এটা ইসলামের কথা। শুধু নামাজের ওয়াজ তো আমরা করি, কিন্তু কেউ যদি ইসলামী হুকুমত কায়েম করে, তার দায়িত্ব ভাই নামাজ পড়ো, পড়লে ভালো হবে, এই নাকি হবে না। না, আল্লাহ বলেছেন ইসলামী সরকারের 1 নম্বর কাজই হলো আকামুস সালাহ। সে তার পাওয়ার ব্যবহার করে নামাজকে কায়েম করবে, খালি নিজে পড়বে না, নামাজ কায়েম করবে। এজন্য ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া হলো, ইসলামী রাষ্ট্রে যারা বেনামাজি, ওদেরকে ধরে জেলখানায় পাঠিয়ে দেওয়া হবে। সেটা কাশিমপুরি হোক আর আপনাদের কিশোরগঞ্জের জেলা কারাগারি হোক, যেটাই হোক, ওদেরকে জেলে দেওয়া হবে। জেলে গিয়ে যদি বুঝে আসে না আমার নামাজটা পড়া দরকার, মুচলেকা দিয়ে জামিন নেবে। আর যদি আর মনে হয় না নামাজ পড়ার চাইতে জেল খাটাও ভালো, তো ঠিক আছে, তুই এখানে ডাল ভাত খেয়ে থাকতে থাক, আর মাঝে মাঝে হালকা হালকা সাইজও করা হবে। এমন না যে ফ্রি ডাল ভাতের ব্যবস্থা, হালকা পানিশমেন্টও থাকবে। যতদিন সে নামাজ পড়ার ওয়াদা না করবে, ততদিন জেলের ভেতর পড়ে থাকবে। আর ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যেই ফতোয়া সালাফিরা অনুসরণ করে, বাংলাদেশে আহলে হাদিস যারা আছে তারা অনুসরণ করে, সেটা হলো যারা বেনামাজি ওরা আর মুসলমানই না, ওরা কাফের হয়ে গিয়েছে, ওদেরকে লটকায়া দিতে হবে। জেল টেল নাই, একদম মৃত্যুদণ্ডে দণ্ডিত করে দিতে হবে। তাহলে এক্ষেত্রে তুলনামূলক সহজ কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির ফতোয়াটা। আমার ধারণা বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, সালাফিরা বলবে থাক, এত কড়াকড়ির কি দরকার, এই মাসালে অন্তত ইমাম আবু হানিফারটাই মাইনা নেই না, অন্তত কল্লাটা থাকবে। না হলে নামাজ তো কয়জন ঠিকভাবে পড়ে, লাস্টে কল্লাই যদি পইরা যায়, দুনিয়ার ভণ্ডামি তো সব এমনি বের হয়ে যাবে। তাহলে যার পাওয়ার আছে সে পাওয়ার ব্যবহার করে অন্যায় রোধ করবে। নবী বলেন যার পাওয়ার নেই সে কি করবে? জবান 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 ব্যবহার করবে। এজন্য আমাদেরকে এটা করতে হচ্ছে, কারণ এই দেশের ওলামাদের